রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে আছেন সহকর্মী সাদাত হাবিবী সেতু। যুক্ত হচ্ছি তার সাথে। সেতু, আজকের বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কেমন দেখছেন, সেই সাথে ক্রেতা এবং বিক্রেতারা কেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে জানিয়ে রাখি, আজকে মাসের শেষ শুক্রবার, সুতরাং আজকে বাজারে যারা ক্রেতার যে চাপ সেটা একটু কম থাকে সব শুক্রবারে, সব শেষ শুক্রবারে মাসের। সেটি আজকে আমরা এটি লক্ষ্য করতে পারছি। মোহাম্মদপুরের বাজারের এইখানটা আসলে দাঁড়ানো যায় না। আজকে আমরা ভিতর থেকে লাইভ দিচ্ছি, কারণ আজকে মানুষ কিছুটা কম রয়েছে। একটু মাছের দামগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই। সহকর্মী তপু রয়েছেন ক্যামেরায়, তিনি আপনাদেরকে সেগুলো দেখাচ্ছেন। মাছের দাম আমার কাছে গত এক মাসে যদি তুলনা করি তাহলে একটু বাড়তির দিকে। সব মাছের দামই কেজি প্রতি 50 থেকে 100 টাকা দাম বেশি রয়েছে। একেবারে যে ছোট মাছগুলো আপনারা দেখছেন সেগুলোর মধ্যে কাচকি, বাইলা, ট্যাংরা, পুঁটি, এগুলো 400 থেকে 700 টাকার মধ্যে রয়েছে। কিন্তু যদি দেশি মাছ আপনি কিনতে যান, পুঁটি মাছ, সেক্ষেত্রে কিন্তু 1200 টাকা হবে। এবং আজকের দিনে যদি আপনি বলি যে ইলিশ মাছ ছাড়া সবচেয়ে বেশি দাম কোন মাছের, তাহলে সেই মাছটি অবশ্যই চিংড়ি। গলদা চিংড়ি প্রায় 2000 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বোয়াল 700 টাকা, ভেটকি মাছও 700-800 টাকায় বিক্রি হচ্ছে। ইলিশ মাছ এখন কেজি সাইজের যেগুলো রয়েছে সেগুলোর দাম প্রায় 2500 টাকা কেজি তারা আসলে দাম চাচ্ছেন, এবং এই দামেই বিক্রি হতে আমরা দেখেছি। এর বাইরে যদি আমি বলি যে সাধারণ মানুষের আমিষের চাহিদা মেটানোর জন্য যেই মাছগুলো রয়েছে, রুই কিংবা পাঙ্গাস 200 টাকা রয়েছে, লইটাও 200 টাকা কেজি রয়েছে। এর বাইরে রুই মাছের কেজি 400 থেকে 500 টাকা কেজির মধ্যে রয়েছে, যেগুলো আসলে সাইজ অনুযায়ী, যদি ছোট মাছ হয় তাহলে কিন্তু রুই সাইজে যদি ছোট হয় তাহলে আরেকটু কমেও আপনি পেতে পারেন। তো কিন্তু যারা এখানে ব্যবসা করছেন তারা বলছেন যে এই মৌসুমে একটু ঘাটতি থাকে মাছের, এবং সেটির কারণে মাছের দাম কিছুটা বেশি রয়েছে। তো এই ছিল আমার কাছে মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে সবশেষ খবরাখবর। এমনি সবজির দামের কথা যদি আপনি বলেন, তাহলে সবজির দামে খুব একটা বেশি গত এক সপ্তাহে পরিবর্তন আমরা দেখতে পাইনি।